পুষ্পা কি খাবে? হুম, চাউমিন খাবে। বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্টও আছে, ওখানে এসে আপনারা খাবার খেতে পারবেন। এই দেখুন আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে যাচ্ছি আমরা ওই যে হারেঙ্গা যাও, ওদিকে যাচ্ছি হারেঙ্গা যাও, তারপর কি ওইটার নাম ভুলে গেছি, ডিমা হাসাও, ওদিকে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওইদিকে গিয়ে, মানে আপনারা সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। আমরা আমাদের ফ্যামিলি যাচ্ছি ওইদিকে। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাবো আজকে পুরো, মানে কিভাবে যেতে হয়, রাস্তা কি ভালো আছে কি কিরকম আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। বন্ধুরা এখন ঘড়িতে 11টা বাজছে, আমরা এখন উদারবন থেকে বেরিয়েছি। এখন আমরা যাব, ওই দেখুন রাস্তা দিকে যাচ্ছি। আপনারা রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো, এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতে পারবেন কতটুকু সময় লাগবে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু বলবো। যদি আপনারা যাওয়ার ইচ্ছা হয় তাহলে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এখন বন্ধুরা বনদুর্গা মন্দির পেরিয়ে এসেছি, বনদুর্গা মন্দির পেরিয়ে যাচ্ছি আমরা এদিকে। এই দেখুন সাইডের দিকে, এই দেখুন দলু চা বাগান আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমরা যাচ্ছি। রাস্তাটা তো ভালোই আছে, সামনে গেলে বোঝা যাবে রাস্তাটা কিরকম। এখন বন্ধুরা এখন চলে এসেছি আমরা, ডলু পেরিয়ে গেলাম এইমাত্র। এখন সামনে প্রথম আমাদের এই বরাকভ্যালির প্রথম যে টুল গেট, এই টুল গেটটা চলে আসবে এখন সামনে। টুল গেটটা পেরিয়ে তারপর আমাদের পাহাড় লাইনটা চলে আসবে, তারপর আমার পাহাড় লাইন দিয়ে যেতে হবে আমাদের। তাহলে চলুন আগে দেখুন আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনারা মানে এই রাস্তাগুলো কিভাবে আছে বা সুন্দর আছে কিরকম আছে। আপনারা কি গাড়ি নিয়ে যেতে পারবেন না বাইক নিয়ে যেতে পারবেন, রাস্তাটা ভালো কি মন্দ, বৃষ্টি দিয়েছে সবকিছু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই দেখুন বন্ধুরা এই সামনে আমাদের প্রথম টুল গেটটা এখানে চলে এসেছি। এই দেখুন এখানে আমাদের বরাকভ্যালির প্রথম টুল গেট। এই টুল গেটের জন্য আমি এখানে দেখুন ফাস্ট্যাগ লাগিয়েছি, নতুন ফাস্ট্যাগ লাগিয়েছি। এই ফাস্ট্যাগটা আমি লাগিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন আমরা এদিকে আসছি, এই সামনেই হলো আমাদের এই প্রথম টুল গেটটা। প্রথম টুল গেটটা পেরিয়ে তারপর আমরা পার লাইন পেয়ে যাব, তারপর পার লাইন দিয়ে আমরা যাব, দেখি কতটুকু যেতে পারি। আমরা তো মানে ডিমা হাসাও পর্যন্ত যাওয়ার ইচ্ছা, দেখি কত সময় লাগে আমাদের। এই দেখুন আমি টুল গেটে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা প্রথম টুল গেটে দিয়ে যাচ্ছি আমরা। এই দেখুন আমার টুল গেটের এই ফাস্ট্যাগটা কাজ করেছে। আমরা এখন মানে টুল গেটটা পেরিয়ে গেলাম, প্রথম টুল গেট। এখন আমরা আস্তে আস্তে ওদিকে যাবো, পাহাড় লাইন দিকে আপনাদেরকে দেখাবো। এই যে আমি ক্যামেরা লাগিয়ে রেখেছি, ওই ক্যামেরার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা রাস্তাটা কি সুন্দর, পাহাড় লাইনের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। দুদিকে পাহাড়, আরও কত সুন্দর পাহাড় আছে এদিকে আপনারা দেখতে পারবেন গেলে। আমরা আজকে যাচ্ছি ওইদিকে দিয়ে যাব হারেঙ্গা যাও, তারপর ডিমা হাসাও ওইদিকে যাবো। এই গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আপনারা গেলে দেখতে পারবেন, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছি কোথায় যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন খুব সুন্দর এই দৃশ্যটা বন্ধুরা, পাহাড়ের মধ্যে দিকে যেতে হয়। আপনারাও অনেকেই গিয়েছেন এই মহাসড়ক দিকে, তো আজকে আমার সঙ্গে যাবেন, গিয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এই পাহাড় লাইনের রাস্তাটা। দেখুন মানে এখন যে আমরা যাচ্ছি খুব ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে হয়তো আরও খারাপ রাস্তাও হতে পারে, আমি ভালো করে জানি না রাস্তাগুলো কীরকম। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। দেখুন চতুর্দিকে মানে দুদিকে পাহাড়, যেদিকে মহাসড়ক, আপনারা অনেকেই গিয়েছেন। এই দেখুন সুন্দর রাস্তাটা, আপনারা এদিকে আসবেন, এসে ঘুরে যাবেন। যদি আপনারা অনেকেই আপনারা এইদিকে এসেছেন, কিন্তু আপনারা যারা যারা আসেন এদিকে আসবেন, এদিকে মানে ঘুরলে আলাদা একটা মজা পাবেন। আপনারা এদিক দিয়ে ঘুরতে আসবেন। আমি আজকে গিয়েছি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, মানে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আপনারা ওই জায়গাটা দেখবেন, আজকে আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন।
বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গাটা, কত সুন্দর, আপনাদের মনটা পুরো জুড়িয়ে যাবে একদম। আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা দেখবেন কত সুন্দর রাস্তা। সামনে আরও খারাপ রাস্তা হতে পারে, আপনারা দেখবেন, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখুন কত সুন্দর, কত সুন্দর রাস্তাটা দেখুন। বন্ধুরা এই দেখুন হাফলং এখান থেকে 34 কিলোমিটার, লামডিং 135 কিলোমিটার। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এইখান পর্যন্ত চলে এসেছি বন্ধুরা। আমরা হারেঙ্গা যাও চলে এসেছি। এই দেখুন এখনো পর্যন্ত ভালো রাস্তা আছে দেখা যাচ্ছে, আর কতটুকু ভালো রাস্তা পাবো জানি না। তাহলে চলুন দেখতে থাকুন আমাদের সাথে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা যাওয়ার প্ল্যান করছেন তাহলে যেতে পারবেন আপনারা। রাস্তাটা এখনো ভালো আছে, সামনে কি হবে কতটুকু ভালো হবে আমি জানি না। তাহলে চলুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন বন্ধুরা প্রথম টানেল এখানে চলে এলাম, মানে শিলচর থেকে আসার সময় এখানে প্রথম টানেলটা পাবেন আপনারা। ওই যে প্রথম টার্নেলটা পাবেন, টানেল আর টার্নেল এক কথা। এখানে এই যে এইদিকে ছোটো মোটো একটা টার্নেল আছে, ওইখান দিয়ে যেতে হবে আপনাদেরকে। এই দেখুন চলে এসেছি, ছোটো মোটো একটা টার্নেল। এই দেখুন, এই দেখুন এখান বোধ হয় এখন থেকে রাস্তাটা খারাপ হবে। তাহলে দেখি কতটুকু রাস্তাটা খারাপ হয় না হয়। এই দেখুন গাড়িটা কিভাবে যাচ্ছে, না আমাদের সোজা যেতে হবে। এই দেখুন আমরা যাচ্ছি এখন। এখানে রাস্তাটা খারাপ, ভালো নয় রাস্তাটা। শুরু হয়েছে হারেঙ্গা যাওয়ার পর থেকেই এখানে শুরু হয়েছে একটু খারাপ রাস্তা। দিকে ব্রিজটা হচ্ছে উপর দিকে। এই দেখুন একটা নতুন ব্রিজ এখান থেকে হচ্ছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে খুব কাজ চলছে, ব্রিজের কাজ চলছে এই ব্রিজটা। তারপর আমরা এই ব্রিজের নিচে দিকে যাচ্ছি। এই ব্রিজটা পেরিয়ে আসার পর রাস্তাটা আরবার মানে ভালো হয়েছে দেখা যাচ্ছে। মধ্যে মধ্যে একটু একটু খারাপ, বাকি ভালো রাস্তাটা। দেখুন আমাদের আগে আগে একটা গাড়ি যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। আমরা তো যাচ্ছি এদিকে। এখান থেকে 34 কিলোমিটার পর্যন্ত দেখলাম আমরা, কি জায়গাটার নাম ভুলে গেছি, হাফলং। তারপর আরও কত কিলোমিটার বাকি। আর চলুন আমরা আস্তে আস্তে যাই, গিয়ে দেখি। এই দেখুন আমরা যাচ্ছি এখন বন্ধুরা। শুরু হয়েছে খারাপ রাস্তা আর বড় বড় গাড়ি। এরকম বিশাল বড় বড় গাড়ি এদিকে আসে, একটু পরপর সাইড করে রাখতে হয় গাড়িকে। বন্ধুরা আমরা 11টার সময় বেরিয়েছিলাম, এখন ঘড়িতে হলো 12টা 48। এখন বন্ধুরা আমরা হাফলং আরো 22 কিলোমিটার দেখলাম, নেটে দেখলাম যে হাফলং আরো 22 কিলোমিটার, আর 22 কিলোমিটার যেতে হবে আমাদের হাফলং পর্যন্ত। 12টা 48 হয়েছে। আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি এই হাফলং পর্যন্ত উদারবন থেকে। দেখি আমাদের লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত কত সময় লাগে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সাইডের দিকে কি বড় বড় গাড়ি আসছে। এখানে সাইড করে মানে গাড়ি সাইড করে দাঁড়াতে হয়, একটু পরপর গাড়ি সাইড করে দাঁড়াতে হয়। দেখুন রাস্তাটা একদম সিঙ্গল রাস্তা, মানে এটা মহাসড়ক নয়। এদিকে আর মহাসড়ক হয়নি, এখন আমি দেখেছি যে কাজ চলছে, মহাসড়কের কাজ চলছে, বর্তমানে মহাসড়ক হয়নি এদিকে। এই দেখুন একটু পরপর গাড়িকে সাইড করে দাঁড়াতে হয়, এবং রাস্তাটা এত খারাপ আমি আপনাদেরকে কি বলবো। আমি অ্যাল্টো গাড়ি নিয়ে গিয়েছিলাম, আমার ফ্রন্ট হুইল ড্রাইভ, আমার মানে উপরের দিকে গাড়িটা উঠতে চাইছিল না। বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে আমি এটাকে মানে নিয়ে গিয়েছি। মানে অনেক মানে নিচেও লেগে যায়, কখনো কখনো নিচে লেগে যায়, কখনো কখনো উপরে উঠতে চায় না। এত কষ্ট করে আমি গিয়েছি। দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন। আপনারাও যদি যান খুব সাবধানে যেতে হবে। এই দেখুন এরকম ছোট ছোট দুদিকেই গাড়ি মানে জাম হয়ে থাকে, কখনো কখনো অনেকগুলো গাড়ি পিছনে মানে লাইন ধরে বসতে হয়, তারপর একটু পরপর যেতে হয়। মানে অনেক খারাপ রাস্তা, আর ধুলোয় বালিয়ে আপনারা একদম পুরো মানে একদম শরীরটা কাপড় চোপড় একদম ময়লা হয়ে যাবে, আপনার পুরো সাদা হয়ে যাবে।
এত ধুলো আপনি আপনাদেরকে কী বলবো, যদি আপনারা যদি এরকম শুকনার দিনে আসেন তাহলে আপনারা যেতে পারবেন না, মানে ভালোভাবে যেতে পারবেন না। এই দেখুন এত ধুলো, আমি আপনাদেরকে কী বলবো। আগে যদি একটা গাড়ি থাকে তাহলে আপনি পুরো সাদা হয়ে যাবেন। আর যদি গাড়ির গ্লাসটা বন্ধ, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ধুলো, যদি আপনারা গাড়ির গ্লাসটা বন্ধ করে রাখেন তাহলে আপনাদের গরম লাগবে, আর যদি গ্লাসটা খুলে রাখেন তাহলে পুরো একদম মানে একদম সাদা হয়ে যাবেন আপনি ধুলোয়। এই দেখুন রাস্তাটাও এত বেশি সুন্দর নয়, ভালো নয়, একটু পরপর বড় বড় মানে গর্তের মতো থাকে, গাড়ির নিচে দিকে লেগে যায়। আমি অনেক কষ্ট করে নিয়ে গেছি, 4-5 বার আমার গাড়ি নিচে লেগে গেছে, মানে মাটির সঙ্গে আমার গাড়িটা লেগে গেছে। অনেক কষ্ট করে আমি গিয়েছি, কিন্তু আমি জানতাম না এত খারাপ রাস্তা। আর এই দেখুন কিছু পরপর এরকম একটা একটা করে গাড়ি খারাপ থাকে। এই দেখুন অনেক কষ্ট করে আমি চলে এলাম এখানে। এই দেখুন হাফলংয়ের মধ্যে চলে এসেছি। এদিকে আমরা হাফলং দিকে একটু যাচ্ছি। হাফলং ঢোকার পর আপনি রাস্তাটা খুব সুন্দর পাবেন। এই দেখুন একদম পিচ রাস্তা হাফলং ঢোকার পর। এই দেখুন খুব সুন্দর রাস্তাটা দেখুন, একদম টিলার উপর একদম রাস্তাগুলো একদম নিচের দিকে, মানে খুব নিচের দিকে ডাউন। যদি এখানে গাড়ি নিচে পড়ে তাহলে একদম আপনি আর জীবন্ত ফিরে আসতে পারবেন না, মানে এত উপর দিকে রাস্তায় দেখুন একদম আপ এবং ডাউন, কিছু পরপর আপ এবং ডাউন থাকে। মানে এদিকে হাফলংয়ের মধ্যে রাস্তাটা খুব সুন্দর। এই দেখুন এটা হাফলংয়ের টাউন। এই সামনে গেলে আপনারা দেখতে পারবেন হাফলংয়ের টাউন, কত সুন্দর রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর রাস্তাটা। এখানে হাফলং টাউনে গেলে আপনি খুব সুন্দরভাবে মানে ঘুরতে পারবেন, আপনার গাড়িগুলোই মানে নিচের দিকে লাগবে না। খুব পিচ রাস্তা, সুন্দর রাস্তা, এবং হাফলং টাউনটাও সুন্দর আছে। আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ আমরা একটু মানে দেরি হয়ে গেছিলো ঘর থেকে বেরোতে, তাই ওখানে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমরা এখানে থাকতে যাইনি, ওইখান থেকে আবার ঘুরে আসবো, তাই আমরা বেশি ঘুরতে পারিনি। এই গাড়ির মধ্যে বসে বসে ঘুরে ঘুরে চলে এসেছি। আর একটা পার্কে গিয়েছিলাম, আপনারা দেখতে পারবেন এই কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন এই পার্কটা। এই দেখুন এখানে রাস্তাগুলো খুব সুন্দর। আমরা হাফলং যাওয়ার পর মানে মনটা একটু শান্তি হলো যে এত খারাপ রাস্তা থেকে এত ভালো রাস্তায়, কিন্তু মনে মনে আবার চিন্তা হচ্ছে যে এখন যাওয়ার সময় রাত্রি হয়ে যাবে, এই খারাপ রাস্তা দিয়ে যেতে হবে। সত্যি এত খারাপ রাস্তা, রাত্রিবেলা কীভাবে গাড়ি চালাবো আমি এটা চিন্তা করে পারছি না, মানে বুঝতে পারছি না আমি কীভাবে যাবো। দিনের বেলা এত কষ্ট হয়েছে, রাত্রিবেলা কতটুকু কষ্ট হবে। বড় গাড়ি হলে তো কোনো কষ্ট নেই, মানে ওদের নিচে লাগবে না, ওদের চাকা বড়, আমাদের গাড়ির চাকা ছোট, তাই লেগে যায়। এই দেখুন কত সুন্দর হাফলংয়ের টাউনটা। এই দেখুন আমরা এতক্ষণ এই জায়গাতে এলাম, এখানে এসে আমি একজনকে ফোন করলাম, উনি বললেন যে রাস্তাটা ভুল হয়েছে, আমরা যে জায়গাতে যাওয়ার কথা এই জায়গাতে মানে পেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। তাই আমি ওইখানে গাড়িটাকে মানে ঘুরিয়ে নিলাম, আবার সুন্দর করে আবার আগে যে রাস্তা দিকে গিয়েছি ওই রাস্তা দিকে আবার ফিরতে হলো আমাদের, এবং ফিরে ওই জায়গাতে যেতে হলো। এখনই আমি এখানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে এখানে নিয়ে যাব। ওই বৃষ্টিও চলে এসেছে, বৃষ্টি এই ছোটো ছোটো এই একটু ফুটা বৃষ্টি, কিচ্ছু হবে না, রাস্তার ভুলগুলো মানে শেষ হবে না। আর কি হবে এই বৃষ্টি দিয়ে। এই কিছু সময়ের মধ্যেই আমরা চলে যাব, আমরা একটা খুব সুন্দর পার্ক বা একটা মন্দির ওইখানে যাব। আজকে মনে মনে ভেবেছি ওইখানে যাবো, একজনের কাছ থেকে ফোন করে এই জায়গাটার মানে পুরো বিবরণ নিয়েছি, কোথায় যেতে হবে, কোন দিকে যেতে হবে। আমরা এদিকে রওনা হচ্ছি, এই সামনেই আমরা এখানে চলে যাব। মোটামুটি আপনারা যদি আসেন তাহলে আসতে পারেন। এই দিকে মানে খুব সুন্দর এই জায়গাটা, আপনার পাহাড়ের মধ্যে টিলার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর জায়গাটা। এই দেখুন এখানে হাফলংয়ের মধ্যে খুব সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর জায়গা মোটামুটি আমাদের এই আশেপাশে নেই, এরকম এত টিলার উপর এত সুন্দর এই টাউনটা, কত সুন্দর টাউনটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও যদি সামনে যান মানে একদম মেইন টাউনে যান তাহলে আরও সুন্দর হবে। আমি এদিকে যেতে পারিনি কারণ আমাদের দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে, তাই আমরা যাইনি। আমরা এই কিছু সামান্য গিয়েছিলাম, গিয়ে আবার ঘুরে রিটার্ন হয়ে আমি এখানে চলে এসেছি। মানে আবার আমার যে জায়গাটায় যাওয়ার আমার কথা ছিল ওই জায়গাতে আবার ফিরে এসে এইখানে আমি চলে এসেছি। এখন আমি আপনাদেরকে এখানে নিয়ে যাব। এই দেখুন বন্ধুরা এই পার্কে অনেকেই আসে, আমি ইউটিউবের মধ্যে দেখেছি, আমি ইউটিউবে দেখে গিয়েছি। ওইখানে গিয়ে টিকিট নিতে হয়, টিকিট আমি নিয়েছি। আমরা টোটাল 5 জনে আমাদের কাছ থেকে 80 টাকা নিয়েছে। এই দেখুন এইখান থেকে পাহাড় দেখতে, মানে নিচে পাহাড় দেখা যায়। আমরা সব উপরে একদম টিলার উপরে উঠেছি।
এই দেখুন খুব সুন্দর, এই যে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর। এখানে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আমরা সকালবেলা খেয়ে যাইনি, ওখানে খাবো। এই দেখুন এখানে কত সুন্দর জায়গাটা দেখুন, এই রেস্টুরেন্টটা দেখুন। এই দেখুন কত সুন্দর, এখানে লেখা আছে আই লাভ ডিমা হাসাও। এই কত সুন্দর এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের উপরে, টিলার উপরে এই ডিমা হাসাও মানে এই পার্কটা মানে তৈরি করে রেখেছে। এবং অনেক লোক আসে, মন্ত্রী মিনিস্টার ওইখানেও যায়। আমি ওই যে এর সঙ্গে কথা বলেছিলাম, এই যে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলেছিলাম। এই দেখুন কত সুন্দর, কত পাহাড়ের, একদম পাহাড়ের উপর। বন্ধুরা আমরা এসে পড়েছি এখানে, এই যে আই লাভ ডিমা হাসাও, ওই যে এখানে এসে গেছি। ওই দেখুন আমার পিছনে, এই দেখুন এই একটা পার্ক, খুব সুন্দর পার্ক। এদিকে দেখুন উঁচা উঁচা পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর পাহাড়। এই দেখুন বন্ধুরা আমরা এখন এখানে এসেছি, এখন উপর দিকে চলে যাব। এই দেখুন বন্ধুরা আমরা এখন এখানে এই নিচে থেকে উপর দিকে যাচ্ছি। উপরে একটা মন্দির আছে, কত সুন্দর একটা মন্দির আছে, আপনারা এখানে গেলে দেখতে পারবেন। এটা খুব সুন্দর শিবের মন্দির। আমি শুনেছি এখানে শিবের মন্দির, এখন আমি যাচ্ছি ওইখানে গিয়ে দেখব এখানে শিবের মন্দির কি আছে। মানে দুটা টাইগার আছে এই দুই সাইডে, আমি দেখেছি, ভিডিওতে দেখেছি। আমার ছোটো ভাইও এখানে গিয়েছিল, ও আসে আমাদেরকে বলেছে, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওই জায়গায় দেখতে। এই দেখুন এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে হয়তো কোনো কিছু হবে, এখানে কোনো কিছু তৈরি করবে একদম পাহাড়ের উপরে। এই দেখুন আমার দুই মেয়ে, আমার মা এবং আমার স্ত্রী, আমরা এখানে গিয়েছিলাম। এই দেখুন এই মন্দিরটা, এই দেখুন এই মন্দিরটা, এই দেখুন একটা টাইগার এখানে দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা মানে মন্দির তৈরি করেছে, এখানে মধ্যে টাইগার রেখেছে এবং শিবের মন্দির, কত সুন্দর মন্দিরটা আপনারা এখন দেখবেন। এই দেখুন বন্ধুরা, এই আমরা মন্দিরের সামনে এসে এই দেখুন বাঘটা, এবং এই যে এই মন্দিরের সামনাটা, ওইদিকে দেখুন আরেকটা টাইগার মানে দুই সাইডে বানিয়ে রেখেছে। এবং ওইখানে দেখুন মন্দির, এখানে শিবের মন্দির, এই যে ভিতরে দেখুন শিব, এখানে শিব ঠাকুরের মন্দিরটা মানে তৈরি করে রেখেছে। আমরা এই দেখুন এইখানে এটা দেখে নিয়েছি। বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্টও আছে, ওখানে এসে আপনারা খাবার খেতে পারবেন। এই দেখুন রেস্টুরেন্টটা, এই দেখুন এই রেস্টুরেন্টে বসার জন্য এই দেখুন টেবিল চেয়ার সবকিছু আছে, আপনারা এখানে বসে মানে খাবার খেতে পারবেন। পুষ্পা কি খাবে? হুম, চাউমিন খাবে। এই দেখুন আমাদের টিম, আমরা এসেছিলাম এখানে রেস্টুরেন্টে এসেছি, খাবো। এটা আমার বড় মেয়ে, এটা আমার ছোট মেয়ে, ওইটা বমি করতে করতে এসেছে, এইটা বমি করে না, উনি হলেন আমার মা। বন্ধুরা এখানের খাবারগুলো খুব স্বাদ। এখানে আমরা দেখুন তিনটা মানে চিকেন, দুটা চিকেন বিরিয়ানি এবং 3 প্লেট এই যে চাউমিন নিয়েছি। আমাদের টোটাল খরচ হয়েছে 550 টাকা, তিনটা কফিও ছিল সাথে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি বন্ধুরা, বাই বাই।